সুপ্রিয় শিক্ষার্থীরা, এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকের এই পর্বে অষ্টম শ্রেণী বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি সম্পর্কে আলোচনা করব। আজকের টপিকসটি হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। আমরা প্রথমে জেনে নিই মাইটোসিস কোষ বিভাজন বলতে কি বোঝায়। যে প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয়ে সম আকৃতির, সম গুণ সম্পন্ন ও সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটো অপত্য কোষ সৃষ্টি করে তাকেই মাইটোসিস কোষ বিভাজন বলা হয়। ছবিটিতে দেখতে পাচ্ছ যে প্রথম যে কোষটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে মাতৃকোষ। তো এই মাতৃকোষ বিভাজিত হতে হতে লাস্টে যে দুটা কোষ দেখতে পাও সেই দুটি কোষ হচ্ছে অপত্য কোষ। এখানে প্রথম যে কোষটি ছিল অর্থাৎ মাতৃকোষ যেটা ছিল সেখানে যে যে গুণগুলো ছিল, যতটুকু ক্রোমোজোম সংখ্যা ছিল ঠিক ততটুকু ক্রোমোজোম সংখ্যা এবং ততগুলো গুণই পরবর্তী অপত্য কোষ দুটিতে প্রকাশ পায়। তো এই প্রক্রিয়াই হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। এরপর আমরা জানব মাইটোসিস কোষ বিভাজন কোথায় হয়। উন্নত শ্রেণী প্রাণী ও উদ্ভিদের দেহকোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে থাকে। মাইটোসিস কোষ বিভাজন প্রকৃত নিউক্লিয়াসযুক্ত জীবের দেহকোষে ঘটে। উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিস্যু যেমন কাণ্ড, মূলের অগ্রভাগ, ভ্রূণমুকুল ও ভ্রূণমূল, মুকুল, বর্ধনশীল পাতা ইত্যাদিতে মাইটোসিস বিভাজন ঘটে। প্রাণীদেহের দেহকোষে ভ্রূণের পরিবর্ধনের সময়, নিম্নশ্রেণী প্রাণী ও উদ্ভিদের অযৌন জননের সময় মাইটোসিস বিভাজন ঘটে। এরপর আমরা জানবো মাইটোসিস কোষ বিভাজনের কাজ কি। মাইটোসিস কোষ বিভাজনের ফলে উদ্ভিদ ও প্রাণীর দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি পায়, অর্থাৎ উদ্ভিদ ও প্রাণীর দেহ গঠনে মাইটোসিস কোষ বিভাজন প্রয়োজন হয়। এরপর হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের দ্বারা উদ্ভিদের ভাজক টিস্যুর কোষের সংখ্যা বৃদ্ধি পায়। এরপর জানবো মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য, অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটা কিভাবে হয়ে থাকে। একে হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন দেহকোষের এক ধরনের বিভাজন পদ্ধতি। এই প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি একবার মাত্র বিভাজিত হয়। মাতৃকোষটি বিভাজিত হয়ে সমগুণ সম্পন্ন দুটো অপত্য কোষ সৃষ্টি করে। এই ধরনের বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকে। এই ধরনের বিভাজনে প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে দুই ভাগে ভাগ হয়ে যায়। ফলে সৃষ্ট নতুন কোষ দুটিতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে। তাই মাইটোসিস কোষ বিভাজনকে ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজনও বলা হয়ে থাকে। এখন আবার ছবির মাধ্যমে আরেকটু বুঝে নেব। এখানে দেখো, প্রথমে যে কোষটি ছিল সেখানে দুইটা ক্রোমোজোম দেখতে পাচ্ছ। পরবর্তী ধাপে ওই দুইটা ক্রোমোজোম আরেকটু ভালোভাবে গঠিত হয়েছে। তারপর যখন কোষ বিভাজন শুরু হয় তখন কোষটি একটু লম্বালম্বি হয়ে ডাম্বেল আকার ধারণ করেছে এবং মাঝখানে ক্রোমোজোমগুলো অবস্থান করে। পরবর্তী ধাপে ক্রোমোজোমগুলো চারিদিকে ছড়িয়ে যায় এবং ওই ডাম্বেল আকারের যে মাঝখানে অংশটুকু আছে সেটি সংকুচিত হয়ে মাঝখান থেকে দুই ভাগে ভাগ হয়ে যায়। তো এক্ষেত্রে দেখা যায় প্রথম কোষের সাথে পরবর্তী যে দুটা কোষ উৎপন্ন হয়েছে পুরোপুরি হুবহু মিল খুঁজে পাওয়া যায়। ওখানেও যেরকম ক্রোমোজোম ছিল এখানেও ঠিক সমগুণ সম্পন্ন একই রকম ক্রোমোজোম রয়েছে। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।